আমার অভ্যাস আছে। এখন এই খাবারটুকু আমার থেকে বেশি আপনার দরকার। এই কথা বলতে সেই বৃদ্ধ মহিলাটি একটি পরী হয়ে যায় আর বলে, শেফা শিয়ালিনী, তুমি অনেক ভালো মনের পশু। তোমার এই ভালো মন দেখে আমি অনেক খুশি হয়েছি, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। বলো তুমি কি চাও? মিনা, এখন আর খেলবো না রে। কেন, কি হয়েছে? মিনা, জানিস আজ না আমার মা পিঠে বানিয়েছে। আমি এখন বাড়িতে গিয়ে পিঠা খাবো। তুই এখন পিঠা খাবি? আমাকেও একটু দিবি পিঠা? জানিস আমি না অনেকদিন ধরে পিঠা খাই না রে। ও, তুই পিঠা খাবি? ঠিক আছে, চল আমি আমার মাকে বলবো পিঠে দিতে, তখন তুইও পিঠা খাস। এরপর বান্টি মিনাকে তাদের বাড়িতে নিয়ে যায় পিঠে খাওয়ানোর জন্য। কি রে বান্টি, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি পিঠা বানিয়ে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কি রে মিনা, তুই আমাদের বাড়িতে? মা, ওকে পিঠা খাওয়ানোর জন্য আমি এনেছি। জানো মা, ও না কোনোদিনও পিঠা খায়নি। ও, পিঠা খায়নি? তাতে আমাদের কি? আমি কি এইখানে পিঠার দোকান খুলে বসে আছি নাকি? আর কি রে মিনা, তুই এত নির্লজ্জ কেন? বান্টি বলল আর তুই চলে এলি? নির্লজ্জ বেহায়া কোথাকার। মা, তুমি ওকে এইভাবে কেন বলছো? এই বান্টি, এই তুই চুপ কর। বেশি কথা বললে তোকেও কিন্তু পিঠা খেতে দেব না। আর এই মিনা, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? নির্লজ্জ মেয়ে কোথাকার, চলে যা আমার বাড়ি থেকে। রূপা আন্টি, আমি তো শুধুমাত্র একটা পিঠা খেতে এসেছিলাম, তাই বলে তুমি আমাকে এইভাবে বলতে পারলে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর আসবো না তোমাদের বাড়িতে। মাকে গিয়ে বলবো আমাকে পিঠে বানিয়ে দিবে। এরপর মিনা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। কি রে মা, সারাদিন কোথায় ছিলি তুই? আর তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন? কেউ কি তোকে কিছু বলেছে? এরপর মিনা তার মাকে সব কথা খুলে বলল। থাক রে মা, তুই মন খারাপ করিস না, তোকে আমি পিঠা বানিয়ে দিব। সত্যি বলছো মা, তুমি আমাকে পিঠা বানিয়ে দিবে? হ্যাঁ রে মা, সত্যি বলছি। এখন আর মন খারাপ করিস না তো, যা ঘরে যা। ঠিক আছে মা, তুমি আমার লক্ষ্মী মা। এরপর মিনা ঘরে চলে যায়। কোনোদিন কারো ক্ষতি চাইনি, কারো কোনো ক্ষতি করারও চেষ্টা করিনি, তারপরও আল্লাহ যে আমাদের কেন এত শাস্তি দিচ্ছে। এই অভাবী সংসারে নুন আনতে পান্তা ফোড়ায়, আর অন্যদিকে মেয়েকে বলেছি পিঠা বানিয়ে দিব, কিন্তু এখন কিভাবে বানিয়ে দিব? আমার হাতে যে একটা টাকাও নেই। এখন আমি কি যে করি? কেউ কি বাড়িতে আছো? মা, কেউ কি বাড়িতে আছো? মা, কে আপনি? আর কি হয়েছে আপনার? আপনার বাড়ি কোথায়? মা রে, আমার খুব খিদে পেয়েছে রে। আজ 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে কিছু খেতে দিবি মা? বুড়িমা, আমার ঘরে তো কিছুই নেই, আছে শুধু আমার ভাগের অল্প কিছু পান্তা। তবে কোনো ব্যাপার না, আমি বরং আমার ভাগের খাবারটুকুই নিয়ে আসছি, আপনি একটু দাঁড়ান। সে কি মা, তোমার খাবার আমাকে দিয়ে দিলে তুমি খাবে কি? আমি না খেয়েই থাকবো মা, আপনি চিন্তা করবেন না, আমার অভ্যাস আছে। এখন এই খাবারটুকু আমার থেকে বেশি আপনার দরকার। এই কথা বলতে সেই বৃদ্ধ মহিলাটি একটি পরী হয়ে যায় আর বলে, শেফা শিয়ালিনী, তুমি অনেক ভালো মনের পশু। তোমার এই ভালো মন দেখে আমি অনেক খুশি হয়েছি, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। বলো তুমি কি চাও? আমি তোমার কাছে কিছুই চাই না পরী, আমার মেয়ে আমার কাছে পিঠে খেতে চাইছে, তুমি শুধু আমার মেয়ের জন্য পিঠে বানিয়ে দাও।
ঠিক আছে, এই নাও, আমি তোমাকে একটা পিঠার গাছ দিচ্ছি। এই গাছের পিঠা কখনোই শেষ হবে না, আর তুমি এই পিঠা বাজারে বিক্রি করে নিজের সংসার ভালো করে চালাতে পারবে। এখন আমি আসি। তোমাকে অনেক ধন্যবাদ পরি। মা, আমি এখন থেকে রোজ পিঠা খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, তুই এখন থেকে যত ইচ্ছে তত পিঠা খেতে পারবি। আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে রে মা।